উৎসবে বুড়িমার একেবারে সামনে আজ সবার মায়ের চক্ষুদান হচ্ছে। উৎসবের শোভালোকে আজ আলোকিত। নমস্কার বাঙালি বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলে সুস্থ আছো এবং ভালো আছো। সবাইকে জানাই জগদ্ধাত্রী পুজোর প্রীতি ও শুভেচ্ছা। এই মুহূর্তে ঘড়িতে বাজে প্রায় 6টা মতো। আমি কিন্তু চলে এসেছি রাজা কৃষ্ণচন্দ্রের শহর কৃষ্ণনগরে। কৃষ্ণনগর শুধু মাটির পুতুলের জন্য বিখ্যাত নয়, জগদ্ধাত্রী পুজোর জন্যও কিন্তু কৃষ্ণনগর বিখ্যাত। মোটামুটিভাবে এখানে 50 থেকে 60টি ছোট বড় মিলেই কিন্তু পুজো হয়। আজকে তোমাদেরকে আমি কৃষ্ণনগর স্টেশন থেকে পায়ে হেঁটে সমস্ত পুজোগুলি কিভাবে দেখবে সমস্তটাই কিন্তু শেয়ার করব। পুরো রুট গাইড থাকছে আজকের ভিডিওতে। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আমি সম্পি, তোমরা দেখছো সম্পিস ব্লগ। এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি ওভারব্রিজের ওপর। এই দিকের যে রাস্তাটা দেখছো ডান সাইডে, আমি কিন্তু এই ডান রাস্তা দিয়ে হেঁটে সোজা চলে যাব। তো চলো যাওয়া যাক। এই যে রাস্তাটা দেখছো ডান দিকের, এই রাস্তা দিয়ে কিন্তু আমি সোজা বেরিয়ে যাব। তো চলো যাওয়া যাক। কৃষ্ণনগর স্টেশন থেকে চলে আসলাম টোটো স্ট্যান্ড থেকে হেঁটে হেঁটে কিন্তু চলে আসলাম কুর্নিশ পার্ক। দেখো এখানে কিন্তু লেখা রয়েছে, এর ওপরে লেখা রয়েছে কৃষ্ণনগর পৌরসভা। এখানে আমরা দেখতে পাচ্ছি জগদ্ধাত্রী পুজোর লাইটিংয়ের যে গেট, সেটা কিন্তু এখানটায় রয়েছে। এবারে কিন্তু আস্তে আস্তে সোজা চলে যাবো। তো চলে যাওয়া যাক। কুর্নিশ পার্ক থেকে চলে আসলাম গড়ীয় মঠে। আর গড়ীয় মঠের চেনার একটাই উপায়, এখানে দেখতে পাচ্ছি একটা খুব সুন্দর ঝর্ণা রয়েছে, 3 মাথা সিংহ রয়েছে। 3 মাথা সিংহর মুখ দিয়ে কিন্তু ঝর্ণা বেরোচ্ছে। এবারে কিন্তু আস্তে আস্তে চলে যাবো সামনের দিকে। তো চলো যাওয়া যাক। স্টেশন থেকে পায়ে হেঁটে খুব সহজেই যে পুজোটা তোমরা দেখতে পারবে, পল্লীশ্রী বারোয়ারির জগদ্ধাত্রী পুজো। এই মুহূর্তে কিন্তু কাজ এখনো আনকমপ্লিট আছে, কাজ চলছে। এই হলো মেন এন্ট্রি পয়েন্ট। তো চলো এবারে সামনের দিকে যাব, গিয়ে দেখিয়ে দেবো কতদূর কাজ হয়েছে। ফাইনালি কিন্তু জোর কদমে কাজ চলছে। আজকে হলো পঞ্চমী, মোটামুটিভাবে কিন্তু অষ্টমীর দিন পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যায়। চলে আসলাম একেবারে প্যান্ডেলের ভিতরে। আর ভিতরে দেখতে পাচ্ছ জাস্ট কিন্তু অসাধারণ কাজ হচ্ছে, পেন্টিংয়ের কাজ চলছে ভিতরে। মোটামুটিভাবে কিন্তু অষ্টমীর দিন পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যায়, ঠাকুর থেকে শুরু করে সমস্তটাই। এবারে কিন্তু একটু সামনের দিকে গিয়ে তোমাদের ঠাকুরটা দেখানোর চেষ্টা করবো। তো চলো যাওয়া যাক। প্যান্ডেল থেকে চলে আসলাম একেবারে ঠাকুরের সামনে। আর দেখো মাকে কিন্তু এখনই জাস্ট অসাধারণ লাগছে দেখতে। যখন পুরোপুরিভাবে কমপ্লিট হবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর পরিমাণে মায়ের সাজসজ্জা পড়ে রয়েছে, আস্তে আস্তে কিন্তু চলে যাবে। আর এখন এই মুহূর্তে চলছে মায়ের গায়ে ফিনিশিংয়ের কাজ। তো চলো এবার আস্তে আস্তে চলে যাবো নেক্সট প্যান্ডেলে। পল্লীশ্রী বারোয়ারি থেকে 50 মিটার এগিয়ে আসলে দেখতে পারবো জগদ্ধাত্রী পুজোর যে লাইটিং, সেটা কিন্তু এখান থেকে শুরু। তো চলো এবার আস্তে আস্তে চলে যাবো লাইটিংয়ের দিকে। পল্লীশ্রী বারোয়ারি থেকে চলে আসলাম বউবাজার বারোয়ারিতে। আর তোমরা দেখতে পাচ্ছ বউবাজার বারোয়ারির কিন্তু প্যান্ডেল প্রায় কমপ্লিটের দিকে। এবারে কিন্তু বউবাজার বারোয়ারির থিম হলো রাঙা মাটির কৃষ্টি। জাস্ট অসাধারণ কিন্তু প্যান্ডেলটা লাগছে দেখতে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের এই প্যান্ডেলের মাধ্যমে কিন্তু বাঁকুড়ার ডোরাকাটা শিল্পকে তুলে ধরা হয়েছে। অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। এবারে আস্তে আস্তে চলে যাবো প্যান্ডেলের ভিতরে, গিয়ে কিন্তু তোমাদেরকে মাকে দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে দেখে নেব মায়ের কাজ কত দূর কি এগিয়েছে। তো চলো যাওয়া যাক। চলে আসলাম একেবারে প্যান্ডেলের সামনে। এবারে কিন্তু আস্তে আস্তে চলে যাবো ভিতরে। তো চলো যাওয়া যাক। এই প্যান্ডেলের মাধ্যমে কিন্তু বাঁকুড়ার ডোরাকাটা শিল্পকে তুলে ধরা হয়েছে। এটা হলো মেন এন্ট্রি পয়েন্ট প্যান্ডেলের প্রবেশ করার। আর ভিতরটা এবার তোমাদেরকে দেখিয়ে দেবো। ভিতরে কিন্তু খুব সুন্দর কাজ হয়েছে। বাঁকুড়ার ডোরাকাটা শিল্পকে কিন্তু এই প্যান্ডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে। আর প্যান্ডেলের ভেতরটা দেখো, জাস্ট কিন্তু অসাধারণ লাগছে দেখতে। মাঝখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ঝাড়বাতি রয়েছে। উৎসবের শোভালোকে
মায়ের রঙের কাজ। দেখো চক্ষুদান কিন্তু এখনো হয়নি, যেহেতু এখানে পুজো 3 দিন হয়, অষ্টমী, নবমী ও দশমী। ভিতরে কিন্তু কাজ অনেকটা এগিয়ে গেছে, প্রায় কমপ্লিটের দিকে, কিন্তু মায়ের কাজ এখনো বাকি রয়েছে। মায়ের সাজসজ্জা থেকে শুরু করে, চক্ষুদান থেকে শুরু করে রঙের কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে। তো মন উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। এই মুহূর্তে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম বউবাজার বারোয়ারির প্যান্ডেল। তো চলো এবারে আস্তে আস্তে চলে যাবো নেক্সট প্যান্ডেলে। বউবাজার বারোয়ারি থেকে চলে আসলাম বেজিখালি মোড়ের যে ডান সাইডের রাস্তাটা চলে গেল, ওই রাস্তা দিয়ে কিন্তু আমি চলে যাবো। তো চলো যাওয়া যাক। বেজিখালি মোড় থেকে চলে আসলাম বেজিখালি বারোয়ারিতে। আর এবারে কিন্তু বেজিখালি বারোয়ারির প্যান্ডেল এটা। এই মুহূর্তে কিন্তু জোর কদমে কাজ চলছে। এবারে আস্তে আস্তে চলে যাবো মায়ের সামনে, গিয়ে দেখিয়ে দেবো মায়ের কাজ কত দূর এগিয়েছে। তো চলো যাওয়া যাক। চলে আসলাম বেজিখালি বারোয়ারির মায়ের ঠিক সামনে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে, মাটির কাজ। আর মুখমণ্ডল দেখতে পাচ্ছি কিছুটা রঙের প্রলেপ পড়েছে। তো চলো এবার আস্তে আস্তে চলে যাবো নেক্সট প্যান্ডেলে। বেজিখালি থেকে চলে আসলাম পাত্রবাজারে। আর পাত্রবাজারে এখন রয়েছে নবজাগরণ সংঘে। নবজাগরণের থিম কিন্তু এটা, জাস্ট অসাধারণ প্যান্ডেলটি। পুরোপুরিভাবে কিন্তু প্যান্ডেল কমপ্লিট। ঠাকুরের কথা বলতে পারবো না, কারণ বাইরে কিন্তু ঘেরা রয়েছে। মোটামুটি যতটা সম্ভব তোমাকে দেখিয়ে দিলাম। তো চলো এবার আস্তে আস্তে চলে যাবো নেক্সট প্যান্ডেলে। পাত্রবাজার নবজাগরণ সংঘ থেকে কিছুটা এগিয়ে আসলেই পড়বে জর্জ কোর্ট মোড়। আর এটাই কিন্তু এবারে জর্জ কোর্ট মোড়ের থিম। জাস্ট অসাধারণ কিন্তু হয়েছে প্যান্ডেলটা, এখনও আনকমপ্লিট। মোটামুটি অষ্টমীর দিন পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। তো চলো এবারে আস্তে আস্তে চলে যাবো নেক্সট প্যান্ডেলে। জর্জ কোর্ট মোড় থেকে চলে আসলাম পোস্ট অফিস মোড় বা ঘড়ির মোড়। এখানে দেখতে পাচ্ছি একটা অসাধারণ ঘড়ি রয়েছে। আর এই বাঁ সাইডে যে রাস্তাটা দেখছে চলে যাচ্ছে, ওইদিকে কিন্তু চলে গেল বুড়িমার মন্দির। তো চলো এবার আস্তে আস্তে চলে যাবো বুড়িমার মন্দিরের দিকে। পোস্ট অফিস মোড় থেকে চলে আসলাম বুড়িমায়ের মন্দিরের ঠিক সামনে। এই যে প্যান্ডেলটা দেখছো, এই প্যান্ডেলের ভিতর দিয়ে চলে যাবো বুড়িমার মন্দিরে। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। খুব সুন্দর করে সাজিয়েছে, দেখতে পাচ্ছ বুড়িমার এন্ট্রি যে পয়েন্ট, বুড়িমাকে দর্শন করতে যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটাতেও খুব সুন্দর করে কিন্তু সাজাচ্ছে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর সজন। বুড়িমাকে দেখতে যাওয়ার যে গলিটার পুরো বাড়িগুলো, মানে চারপাশের বাড়িগুলো খুব সুন্দর করে কিন্তু লাইটিং দিয়ে সাজিয়েছে। ফাইনালি চলে আসলাম বুড়িমার একেবারে সামনে। এখনো আনকমপ্লিট, মোটামুটিভাবে কিন্তু অষ্টমীর দিন পুরোপুরিভাবে কমপ্লিট থাকবে। আর কৃষ্ণনগরে কিন্তু জাগ্রত মা এটা। মায়ের মুখটা দেখো, জাস্ট মিষ্টি লাগছে কিন্তু দেখতে। কেননা পুজো কিন্তু অষ্টমীতে হয়, আর অষ্টমীর দিন থেকে কিন্তু সম্পূর্ণ কমপ্লিট তোমরা দেখতে পারবে। আমি তোমাদেরকে আগে দেখিয়ে দিলাম যাতে তোমাদের সুবিধা হয় এখানে আসার জন্য। নব সাজে উঠে সাজিয়ে ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর সজন। নব সাজে উঠে সাজিয়ে আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে শিউলি সুরভি মিশে যায়। বুড়িমার কাছ থেকে চলে আসলাম আমিন বাজারে। এবারে দেখতে পাচ্ছ আমিন বাজারে কিন্তু খুব সুন্দর একটা প্যান্ডেল হচ্ছে। এবারে আমিন বাজারের থিম হলো গুয়াহাটির বালাজি মন্দির। তোমরা দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে। তো চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। উৎসব উচ্ছ্বাসে উৎসব উচ্ছ্বাসে উৎসব উচ্ছ্বাসে উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের অঙ্গনে আজ সবার। এবারে আস্তে আস্তে চলে যাবো মণ্ডপের ভেতরে, গিয়ে কিন্তু তোমাদেরকে মাকে দেখিয়ে দেবো মায়ের কাজ কত দূর এগিয়েছে। তো চলো যাওয়া যাক। এখানে দেখতে পাচ্ছ জোর কদমে কাজ চলছে।
প্রচুর কিন্তু কষ্ট করতে হয় এরকম একটা প্যান্ডেল তৈরি করার জন্য। কালার চলছে। ভিতরটাও কিন্তু জাস্ট অসাধারণ লাগছে দেখতে, অনেকটা কাজ এগিয়ে গেছে ভিতরের। মায়ের যে পিছনের চালি সেটার কিন্তু কাজ নিচে চলছে দেখতে পাচ্ছ। আর এই মুহূর্তে কিন্তু মায়ের রং থেকে শুরু করে চক্ষুদান থেকে শুরু করে সমস্তটাই কমপ্লিট। আর এটা হলো আমিন বাজার বারোয়ারির মা। এই মুহূর্তে কিন্তু মায়ের চক্ষুদান হচ্ছে দেখতে পাচ্ছ। আর নিচে দেখতে পাচ্ছ সিংহের কিন্তু চক্ষুদান অলরেডি কমপ্লিট। আমিন বাজার থেকে হাঁটতে হাঁটতে এই রাস্তা দিয়ে চলে আসলাম নুড়িপাড়া বারোয়ারিতে। আর এটাই কিন্তু নুড়িপাড়া বারোয়ারির প্যান্ডেল। প্যান্ডেলটা কিন্তু জাস্ট অসাধারণ লাগছে সামনে থেকে। এই পুজোটা কিন্তু 4 দিন হয়। এবার আমি আস্তে আস্তে চলে যাবো প্যান্ডেলের ভিতরে, গিয়ে মাকে দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে দাঁড়িয়ে মায়ের কাজ কত দূর এগিয়েছে। তো চলো যাওয়া যাক। ফাইনালি চলে আসলাম প্যান্ডেলের ভিতরটা দেখতে পাচ্ছ জাস্ট কিন্তু অসাধারণ লাগছে দেখতে। আর এবারে কিন্তু চলে আসলাম আস্তে আস্তে মায়ের ঠিক সামনে। তোমরা দেখতে পাচ্ছ নুড়িপাড়া বারোয়ারির মাকে। মায়ের কিন্তু জাস্ট অপরূপ রূপ, চক্ষুদান থেকে শুরু করে সমস্তটা কিন্তু কমপ্লিট, কিন্তু সাজসজ্জার কাজ বাকি রয়েছে। খুব সুন্দর লাইটিং দেখতে পাচ্ছি। আস্তে আস্তে চলে যাবো রেনবোর দিকে। আর দেখো রেনবোর সামনেটা কিন্তু খুব সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছে, সত্যি দুর্দান্ত লাগছে দেখতে। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের আমিন বাজার থেকে চলে আসলাম রেনবো ক্লাবের ঠিক সামনে। আর এবারে দেখতে পাচ্ছ রেনবো ক্লাবের ভাবনায় কিন্তু জাস্ট দুর্দান্ত একটা প্যান্ডেল করা হয়েছে। প্যান্ডেলের কাজ অনেকটাই বাকি রয়েছে। এবারে রেনবো ক্লাবের ভাবনায় থাকছে দিল্লির অক্ষরধাম মন্দির। উৎসবে অনাবিলে আনন্দ হতে কে বা বঞ্চিত রবে। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে অনাবিল। এবার আস্তে আস্তে চলে যাবো প্যান্ডেলের বাইরে। তো চলো যাওয়া যাক। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে মোটামুটিভাবে কৃষ্ণনগরের সেরা 10টি জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল, ঠাকুর ও লাইটিং দেখিয়ে দিয়েছি। আর কি বলবো বন্ধুরা, এখনও কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট না। প্যান্ডেল থেকে শুরু করে ঠাকুরের কিন্তু অনেক কাজ বাকি রয়েছে। তা মোটামুটিভাবে যতদূর সম্ভব তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। মোটামুটিভাবে যেটা বলার, পুজো কিন্তু অষ্টমীর দিন থেকে শুরু হয়। অষ্টমীর দিন আসলে কিন্তু তোমরা সমস্তটা দেখতে পারবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, মোটামুটিভাবে এখানেই শেষ করছি। খুব শিগগিরই আবার একটা নতুন আপডেট ভিডিও নিয়ে ফিরে আসছি। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো চলো সবাইকে টাটা।